নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই এতগুলো দিন ধরে বহু মেসেজ হোয়াটসঅ্যাপে এবং প্রচুর ফোন, মানে মানুষের পাগল 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 যে জয়দা কোথায় চলে গেল, কেন জয়দা লাইভ করছে, জয়দা কি আদৌ ভালো আছে, শরীর খারাপ। মানে মানুষের ভালোবাসা যতক্ষণ না আপনি অ্যাবসেন্ট হবেন ততক্ষণ আপনি ফিল করতে পারবেন না। আমরা শুনেছি না যে দাঁত থাকতে মর্যাদা মানুষ বোঝে না, সেটাই হয়েছে। যতক্ষণ আমি ছিলাম না, আমি যখন কলকাতায় ফিরে হোয়াটসঅ্যাপ খুলি, মানে আমি পাগল হয়ে যাই। প্রায় 1000-1200টা মেসেজকে অ্যান্সার দিতে দিতে একটা গোটা দিন আমার চলে যায় যে লোককে উত্তর দিতে যে আমি ভালো আছি এবং আমি কিছু বিশেষ কাজে গেছিলাম। কারণ আমাদের কিছু বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ স্থিতিতে কিছু কাজ থাকে, যেই কাজ যদি সেটা অসম্পূর্ণ করে দিই তাহলে আমি আপনার ভালো জীবনে করতে পারবো না। কারণ ভাবুন, আমি আজকের এই প্রফেশনে 18 বছর আছি। এই 18 বছর ধরে আমার কাছে বহু রকমের মানুষ এসছে। কেউ ভালো কাজ নিয়ে এসছে, কেউ খারাপ কাজ নিয়ে এসছে, কেউ বান কাটানোর কাজ নিয়ে এসছে, কেউ শত্রু দমনের কাজ নিয়ে এসছে। কখনো আমি ধূমাবতী বিদ্যা প্রয়োগ করেছি, কখনো আমি বগলা বিদ্যা প্রয়োগ করেছি। এই যে এত বিদ্যা আমি আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য প্রয়োগ করছি, কিন্তু আমার এফেক্টটা কি? তখন সেই ক্ষেত্রে আমার পাওয়ার, আমার এনার্জি, আমার গুরুর শিক্ষা এবং আমার জপ মন্ত্রের সাধনার পাওয়ার নেমে যায়। সেই পাওয়ারকে আবার চাঙ্গা করতে এসছে 144 বছর পর এই কুম্ভর যোগ, বলে মহাকুম্ভের যোগ। এবং এই যোগের ভূমিতে যতক্ষণ না বসে আমি নিজের মন্ত্র জপ করব, এই তীর্থের সামনে যতক্ষণ না বসে মাটিকে স্পর্শ করে আমি নিজের ক্রিয়া করব, ততক্ষণ আমি আবার চার্জেবল হতে পারতাম না। কারণ গুরুর আদেশে আমি টানা শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সমস্ত সেবা বন্ধ রেখে কোথায় গিয়েছিলাম দেখুন আপনারা। এখানে আমি গেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো করার জন্য। সেটা হচ্ছে মহাকুম্ভের স্নানে। এবং মহাকুম্ভের স্নানে গিয়ে সেই পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে বসে আমি শুধুমাত্র জপ মন্ত্র করে গেছি আপনার জন্য। এবং সেখান থেকে মাটি, সেখান থেকে জল, সেখান থেকে আপনার গ্রহদোষ শুদ্ধিকরণের বিভিন্ন রকম জিনিসপত্র, যেগুলো আমি এই 144 বছর মধ্যে পেয়েছি, এটা আমার কাছে অসাধ্য সাধন। মানে এত লড়াই, এত যুদ্ধ, এত স্ট্রাগলের পর দেখুন ফুল স্ক্রিনে যেখানে দেখানো হচ্ছে আমি কোথায় ছিলাম। আমি ছিলাম এই জন্মভূমিতে এবং এখানেই ছিলাম আমার বাসভূমি। এই টেন্টে ছিলাম আমি এবং এই মহাকুম্ভের আমার স্নান, আমার যজ্ঞ এবং আমার আখড়া মন্ডলী যারা এসেছে, আমার গুরুস্থানীয়রা, তাদের সাথে সমানে আমি জপ করে গেছি মানুষের মঙ্গলার্থে, মানুষের সাধনার ক্ষেত্রে। এবং এত জপ, এত ক্রিয়া, এত কিছু সান্নিধ্য অর্জন করার পর আমি গেলাম সেই মহাকুম্ভের স্নানে, যেখানে মানুষের ভালো থাকার জন্য, নিজের ভালো থাকার জন্য, আমার এবং পরিবারের মঙ্গলের জন্য, প্রত্যেকের জন্য মায়ের কাছ থেকে এবং এই মহাকুম্ভের জল, তার মাটি বিভিন্ন দিক থেকে আমি অর্জন করেছি। এবং এখানে অনেক আখাড়ায় অনেক সাধু মহাত্মরা এসেছিল, তাদের সান্নিধ্যে বসে আমি বিভিন্ন কথা শিখেছি, বিভিন্ন কাজের ধরন শিখেছি, কোন কাজের সমস্যা কি দ্রব্য দিয়ে করতে হয় শিখেছি। মানে ভাবুন, জয়পরাশর 18 বছর যা ছিল, আজকের পর থেকে আরো 36 গুণ পাওয়ার নিয়ে আমি এসেছি আবার আপনাদের সামনে মহাকুম্ভতে স্নান করে এবং তার সঙ্গে অনেক জিনিস অর্জন করে। এবং দেখতে পাচ্ছেন এই মহাকুম্ভেতে প্রবেশ করা এবং এখানে টেন্টে থাকা এবং আখড়া মন্ডলীর সঙ্গে কথা বলা, চারটি খানি কথা নয়, অনেক রকমের মানুষের সঙ্গত বা যোগাযোগ না থাকলে এই জায়গায় পৌঁছানো কখনো সম্ভব নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনেক রিসার্চ, আমার অনেক পরীক্ষা, আমার অনেক তন্ত্র সাধনার ফলই হচ্ছে এটা যে আমি এই মহাকুম্ভের মাতৃভূমিতে থেকে আপনার জন্য সাধনা করতে পেরেছি, জব করতে পেরেছি, আরো 400 গুণ শক্তি অর্জন করে আবার ফিরে এসেছি আপনাদের মঙ্গল বা ভালো করার জন্য। এবং মনে রাখবেন, এই মহাকুম্ভের স্নান যেমন আপনি শুনছেন খুব মাহাত্ম্য, অমৃত স্বরূপ পাওয়া যায়, তেমন এখান থেকে আমি অনেক বিশেষ জিনিস নিয়ে এসেছি, যেগুলোর মাধ্যমে আমি অবশ্যই আপনাদের ভালো করতে চাই, ভালো করছি আর আগামী দিনেই ভালো করব। শুধুমাত্র টিভি স্ক্রিনে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, কোচিন দেখালেই হয় না। মানুষের ভালোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করে এই ঠান্ডার মধ্যে, এই বালির চড়াতে, সমুদ্র তটে বসে ত্রিবেণী সঙ্গমে স্নান করে আপনাদের জন্য আরো শক্তি অর্জন করেছি। এই আখাড়া মন্ডলী যে আপনি দেখছেন, এখানে আমার গুরুর গুরু তারা প্রত্যেকে এসেছিল এবং তাদের সান্নিধ্যে বসে আমি অনেক কথা জেনেছি, অনেক কাজের ধরন জেনেছি, কি করে জব করব, কোন সমস্যার সমাধান করতে আমি কি প্রয়োগ করব, কোন যজ্ঞের জন্য কতটা মন্ত্র জপ করা উচিত। এবং যারা মানুষের ঠকছে, বিভিন্ন জায়গায় গিয়ে যারা কোনো কাজ পাচ্ছে না, উপকার পাচ্ছে না, তাদেরকে ভালো রাখার জন্য এই জন্মভূমিতে বসে আমি তপস্যা বা যজ্ঞ বা হোম
যাই বলুন না কেন করি শুধুমাত্র শক্তিকে আরো 400 গুণ বাড়ানোর জন্য। এবং মনে রাখবেন এই যে আপনি দেখছেন আখাড়া মন্ডলী, এই জায়গাটা এতটা পবিত্র যেখানে আমি নয় আমার সঙ্গে আরো 400 মহাগুরু, তাদের গুরু, তন্ত্রগুরু এবং আখাড়া মন্ডলী মিলে আমরা অনেক কিছু, আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং মনে রাখবেন যেখানে মানুষের খবরে দেখছেন বহু মানুষ মারা গেছেন, বহু মানুষ ঢুকতে পারেননি, স্নান বন্ধ, সেখানে হয়তো ঈশ্বরের পরম কৃপা, আপনাদের আশীর্বাদ এবং আমার অবশ্যই পিতা মাতার আশীর্বাদ না থাকলে এই জায়গায় পৌঁছানো কখনোই সম্ভব নয়। এই অনুষ্ঠানের দিনগুলো তো বন্ধ গেলই, কিন্তু ভাবুন তো শুক্রবার থেকে বুধবার যে শক্তি আমি অর্জন করে নিয়ে এসেছি আপনাদের ভালো করার জন্য, সেটা তো অন্য কোথাও আপনি পাবেন না। লাইভ অনুষ্ঠান তো আমার 365 দিনই হতে পারে, কিন্তু এই যে যোগটা আমি পেয়েছি, এই যে আমি গেছি, এই যে আমি নিজের কাজগুলো করেছি, আমি জেনেছি, আমি শিখেছি, এটা আমি আবার হয়তো 144 বছর পর বাঁচবো কিনা আমি তাও জানি না, কিন্তু যেখানে গেছি, কষ্ট করেছি, ঠান্ডায় থেকেছি আপনাদের জন্য, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। শুধুমাত্র ভাববেন না যে জয়পরাশর নেই মানে দীঘা পুরী দার্জিলিং ঘুরতে চলে গেছে দীপুদা, তা কিন্তু নয়। ভাবেন দাদা নেই মানে দাদা আমাদের জন্য আরো অনেক কিছু জানার জন্য, অনেক অজানা তথ্য অর্জন করার জন্য, অনেক সমস্যার সমাধানই হয় না, সেটাকে কি করে সমাধান করতে হয় সেগুলো জানার জন্য। দেখুন এই মহাকুম্ভে ফুল স্ক্রিন দেখুন, এখানে আমি স্নানে যাচ্ছি, যেখানে আগে জপ হলো, সাধনা হলো, রাত্রে মহাযজ্ঞ করে এবার আমি গেলাম স্নানেতে। এবং এখানে এই ত্রিবেণী সঙ্গম অর্থাৎ যেখানে মহাকুম্ভ স্নান, সেখানে আমি স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করছি। এবং এখানে জল, এখানের মাটি, এখানে বায়ু, এখানের বাতাস এত পবিত্র, যেখান থেকে আমি অনেক কিছু সাথে করে নিয়ে আসতে পেরেছি, আমার স্মৃতির মণিকোঠায় চির উজ্জ্বল হয়ে থাকবে। এবং তার সাথে যারা মহাকুম্ভে পৌঁছাতে পারেননি, যারা জল পাননি, আমি তাদের জন্য জল নিয়ে এসেছি, তারা অবশ্যই আমার চেম্বার থেকে জল কালেক্ট করতে পারবেন, আমি বলে দিলাম। এবং মনে রাখবেন এই যে পূর্ণ ভূমি যেখানে আমি ছিলাম, যেখানে আমি আছি, যেখান থেকে আপনার জন্য এর থেকে বেশি শক্তি নিয়ে এসেছি। লাইভ অনুষ্ঠান কথা তো অবশ্যই বলতে হবে, এটা না দেখালে হয় না, কারণ অনেক মানুষ চিন্তায় ছিল জয়দা কেন ফোন ধরছে না, কেন সুইচ অফ, কেন হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিচ্ছে না। আমি অবাক হলাম যে বুধবার এবং বৃহস্পতিবার, মঙ্গলবার দিন বাদ দিচ্ছি, বুধ আর বৃহস্পতিবার আমার হাওড়া চেম্বার আর শেওড়াফুলিতে এত লোক এসে গেছে যে দাদা কেন ফোন ধরছে না, দাদা বুধবার হাওড়ায় বসে যেতেই হবে। মানে আমি আপনাকে বলতে পারি যে মানুষের ভালোবাসা, মানুষের টান, জয়দার প্রতি বিশ্বাস, আস্থা এত বেশি, ফোন সুইচ অফ তো কি আছে, হোয়াটসঅ্যাপ নেই অ্যান্সার তো কি আছে, পৌঁছে আমি চেম্বারে যাবই। তাই এরকমই মনোভাব নিয়ে আমি কুম্ভেতেও পৌঁছেছি, যা হয় হবে, বাঁচি কি মরি সেটা পরের কথা, কিন্তু মানুষের ভালোর জন্য আমি এই পূর্ণভূমিতে গিয়ে সাধনা, জপ, যজ্ঞ, হোম করব এবং সেখান থেকে অনেক জিনিস নিয়ে এসে আগামী দিনগুলোতে যে সমস্যার সমাধান করতে পারছেন না, ভালো রাখতে পারছেন না, ব্যবসা, অর্থ, চাকরি, শিক্ষা, সন্তান, বিয়ে, সব সমস্যার সমাধান আমি সাথে নিয়ে এসেছি এই মহাকুম্ভ থেকে। দেখি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার জয়দা। বলুন কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। জানবেন কার সম্বন্ধে? আমার কুমার ফোরেল আমার নাম, আমার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 9/7/1987। জন্ম সময়? 9টা সকাল 9টা 2। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, অনুষ্ঠান কি দেখা হয় না আজকে লাইন পেলেন না মাঝে মাঝে দেখেন, কোনটা? দেখা হয় এবং আমাদের বাড়ির লোক খুবই আপনার সাথে কাজ ফোনে কথা বলে এবং আপনার চেম্বারে গিয়েও দেখা করে কাজ করেছে। ওকে, সে ভালো রেজাল্ট পেয়েছে না খারাপ রেজাল্ট পেয়েছে? ভালো ভালো। আচ্ছা, এই যে ধরুন শুক্রবার থেকে বুধবার আমি ছিলাম না, রেকর্ডিং প্রোগ্রাম চলে যাচ্ছিল, আপনি লাইভ দেখতে পাচ্ছিলেন না, কি ভাবছেন জয়দা ফোনে কেন পাচ্ছি না, কেন জয়দা লাইভ আসছে না, ভাবছিলেন তো? আপনি কোথায় ছিলেন আমি জানতে পারিনি তো। একদম। এবার দেখতে পেলেন টিভিতে কি দেখানো হলো, আমি কুম্ভে ছিলাম, তার ভিডিও ক্লিপিং দেখানো হচ্ছে টিভিতে, দেখতে পাচ্ছেন? দেখবেন আমি কুম্ভে গেছিলাম, কারণ দেখুন আমাদের লাইভ অনুষ্ঠান 365 দিনই হবে, আর 365 চেম্বারে বসলেই আমি অর্থ রোজগার করতে পারবো, হ্যাঁ কি না? কিন্তু এই যোগটা কি আমি পাবো? এই যে এত মানুষ আমার জন্য আসছে, কাঁদছে, ভালো থাকার জন্য নিবেদন করছে, এই যে পূর্ণভূমিতে নিজের শক্তি অর্জন না করলে আমি আপনাকে অর্জন করতে পারবো সমস্যার সমাধান? না না না, এটা বুঝতে হবে। দেখবেন জ্যোতিষী মানে যে রোজগার, লাইভ করব, কিন্তু এই সময় এই সুযোগগুলো হাত থেকে হাতছাড়া করতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? চলুন এবার মিটলো তো জয়দা কোথায় ছিল? বুঝতে পারলাম, কুম্ভতে। একদম।
চলুন, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হুম। আচ্ছা, আপনার সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, ঠিক আছে? প্রথম কথা বলবো, আপনি চিন্তা কমান, চিন্তা। আপনি এই মুহূর্তে মারাত্মক চিন্তা বা টেনশন করছেন, যার জন্য আপনার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। আপনার সঙ্গে বহু মানুষ শত্রুতা করছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এবং জন্মচার বলছে টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাওয়া, হঠাৎ করে যে কোনো কর্ম বা কাজ আটকে যাওয়া, প্রচুর খাটছেন, ছুটছেন, রেজাল্ট পাচ্ছেন না, এবং শরীর ভালো যাবে না। বুঝতে পারছেন? এবং বলছে অনেক মানুষ আছে যারা আপনার সঙ্গে মিশছে, আপনার সঙ্গে বসছে, আপনার সঙ্গে উঠছে, আপনার মাথায় হাত বুলিয়ে সব কাজ আদায় করে দিচ্ছে, তারপর আপনাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে। আমি কি ঠিক বলছি? একদম ঠিকই বলছেন। এছাড়া জন্মচার বলছে বিবাহিত জীবন শুভ নয়, দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, লেট ম্যারেজ করায়। দ্বিতীয়, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় তাহলে মনে রাখবেন সাংসারিক অশান্তি ছোট ছোট বিষয়টি লেগে থাকতে পারে। এছাড়া আপনার জন্মচার বলছে এই চার্ট ব্যবসা করার চার্ট, চাকরির ক্ষেত্রে খুব একটা শুভ রেজাল্ট পাবে না। কিন্তু এই মুহূর্তে যা কন্ডিশন আপনার, মানে আপনার দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা। আমি কি ঠিক বলছি? একদম ঠিক। এখানে লগ্নের দ্বিতীয় কেতু, সপ্তমে রাহু। এই রাহু আর কেতু 2-7 ঘর অ্যাক্সেস করে থাকলে মানুষের জীবনে লড়াই বেশি, স্ট্রাগল বেশি, নিজের লোকরা ঠকিয়ে দিয়ে চলে যায় বেশি করে। এবং আপনার দারিদ্র যোগ, কেতুর প্রবলেম, মাঙ্গলিক দোষ, এগুলো প্লিজ কাটান দাদা কারোর থেকে গিয়ে, না হলে আপনি আগামী দিনে ভালো থাকতে পারবেন না। বলছে আপনার এখন দশা চলছে, ভালো করে মন দিয়ে শুনুন, রবির দশা আর শনির অন্তর্দশা। এই দশায় একটা 20 যোগ চলছে। এই 20 যোগটা কাটবে 2025 সালের এপ্রিল মাসের পর। ক্লিয়ার? এপ্রিল মাসের পর যদি প্রতিকার হয় তাহলে আপনি প্রতিবিধান পাবেন, আপনি উপকার পাবেন। আর যদি প্রতিকার না হয় তাহলে 2025 তো বাদ দিলাম, 2040 সালে গিয়ে আমরা এই ডামাডোল, এই স্ট্রাগল, এই আর্থিক প্রবলেম, এই মানসিক ডিস্টারবেন্স, এই শারীরিক প্রবলেম, পারিবারিক কেন্দ্রিক প্রবলেম লেগেই থাকবে। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনার কি সমস্যা চলছে। শেয়ার করব? হ্যাঁ বলুন বলুন। ব্যাপারটা হলো আমি বিজনেসই করি। একদম। বিজনেস আমার খুব ভালো বিজনেস ছিল। একদম। আমি মাদার ডেয়ারি ডিস্ট্রিবিউটর। একদম। আইসক্রিম আর দই। একদম। এবারে আমি কাজ করছিলাম, খুব ভালো রানিং, খুব ভালোভাবে কাজ করছিলাম। এবারে একটা মানে খুবই দুষ্ট ছেলে, সে আমাকে প্রত্যেকদিন বলতো যে তুই দাদা আমাকে একটু কাজ দাও না। আমি তাকে আমার জায়গাটা থেকে ওকে দিলাম তুই কর, আমার কিছু দোকান দিলাম, তুই কর। সেই আবার আমার দোকানগুলোকে ক্যাপচার করতে চালু করলো। তাহলে আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বললাম। আপনার পাশে বসে, আপনার হাতে ধরে, আপনার কাজ শিখে নিয়ে, মাথায় হাত বুলিয়ে নিয়ে, দুঃখের কষ্টের গল্প বলে নিয়ে, খাবার পয়সা নেই সংসার চটি করে এত গল্প দিল, তারপরে আপনাকে ল্যাং মেরে ফেলে দিল। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? এরকম একবার নয়, এরকম অনেকবারই হয়েছে। আচ্ছা একটা কথা বলতো, আপনি তো শুধু আমাকে ডেট অফ বার্থটা দিয়েছেন, আপনার তো হিস্ট্রি আমাকে তো বলেননি। তাহলে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করতে পারি, যদি আপনি আপনার নামটাকে বন্ধ করে অন্য কোনো জ্যোতিষ প্রোগ্রামে ফোন করে ডেট অফ বার্থ বলেন, উনি আপনাকে এত ক্লিয়ার বলতে পারবেন না। এটা চ্যালেঞ্জ। আমার কোনো দরকার নেই আপনার সাথে, তো ওই জন্যই তো আমি কথা বলছি। আমি একটাই কথা বলবো, যেটুকুনি বললাম, যে আমার 18 বছরের প্রফেশন এবং এই মহাকুম্ভ থেকে অনেক কিছু শিখে এসেছি, আমার পাওয়ার 400 গুণ বাড়িয়ে এসেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, যদি আপনি ভালো জায়গায় গিয়ে এই দোষগুলো কাটিয়ে নেন, তাই 2025 এপ্রিল মাসের পর আপনার গোল্ডেন টাইম আসবে, এবং আপনি এই সৃষ্টির পর্দায় ফোন করে আমায় বলবেন, জয়দা আপনার কথা বেদ বাক্য, আপনার প্রতিকার কথা বলা পাথর। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একটাই কথা বলতে চাই, যে 37 বছর বয়স আর দেরি নয়, হয় এভার আর নয় নেভার, যদি জীবনে দাঁড়াতে চান। কারণ আপনি এই যে দইয়ের ব্যবসা, দুধের ব্যবসা, আইসক্রিম ব্যবসা নিজের দৌলতে করেছেন, নিজে কষ্ট করে করেছেন, বিন্দু বিন্দু দিয়ে আপনার সিন্ধু তৈরি হয়েছে। ঠিক, একদম ঠিকই বলছেন। ওই জন্যই তো আপনাকে বললাম যে ব্যবসার চার। আমি তো চাকরি একবারও বলিনি, বলেছি? আমি আপনার ইতিহাস, আপনার আয়না, আপনার ফিউচার দেখে নিয়েছি। যদি এবার আপনার মনে হয় যে আমি এটাকে ঠিক করাবো, এই ফেব্রুয়ারি মাসটা অতীব শুভ, কারণ কুম্ভ চলছে, তার সঙ্গে মাঘী পূর্ণিমা, সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী এবং তার সঙ্গে সঙ্গে শিবরাত্রির যোগ।
মারাত্মক এফেক্ট পাবেন, আমি চ্যালেঞ্জ করতে পারি। যাকে ভাল লাগে তার কাছে যান, এগুলোর প্রতিকার শর্ট আউট করুন আর হাতে গরম রেজাল্ট পান। ঠিক আছে? আমার মেয়েও আছে জানেন তো? একদম। আমার মেয়ে আছে। আচ্ছা, কেন জয়দাকেই বিশ্বাস হয়? আরো তো জ্যোতিষ প্রমাণ প্রচুর হয়। আপনি ঠিকই বললেন, শুধু আমার জন্ম তারিখ বললাম, আমার ডেট অফ বার্থ বললাম, আর হাওড়া বললাম, আমি তাতেই সবকিছু এত বলে দিলাম। আমি এর থেকেও বেশি বলতে পারি, কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনার পেছনে অনেক লোক আছে, তাই আপনি পারলে দাদা দেরি নয়। জীবনে বাঁচতে চাইলে তাহলে আপনাকে উঠে আসতে হবে। কারণ মনে রাখবেন, মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল। আজকে টোটকা হচ্ছে এটা। আপনার ব্যবসাটাকে আমি চাঙ্গা করব, তুলবো, এবং আপনার ব্যবসা ভালো হলে আর্থিক উন্নতি হবে, পরিবার সুখে থাকবে, এটা আপনার সব থেকে হ্যাপি থাকবেন, তাই তো? ইমিডিয়েট যোগাযোগ করুন, ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে ফার্স্ট ফোনে বাজিমাত দেখে বোম ফাটবে, বোম। কারণ এই যে কুম্ভ স্নানে আমার আরো এনার্জি এসে গেছে এবং আমি অনেক কিছু শিখে গেছি। আমায় দমানো, আমায় সরানো, আমায় লপানো অত সহজ নয়। মনে রাখবেন, আমি যেখানে অ্যাবসেন্স থাকি, ভাববেন আমি কিছু খুঁজতে গেছি, আমি কিছু শিখতে গেছি, আমি কিছু জানতে গেছি, আমি আপনাদের এবং আমার ভালো করার জন্য এখানে গেছি। কারণ শুধু আপনার ভালো আমি বলবো না, আপনার ভালো হলে আপনি আমায় অর্থ দেবেন, আমারও ভালো হবে। তো আমরা জীবনে বাঁচছি চেন সিস্টেমে। আমি একটা অফিস খুলে বসলে কিন্তু কাজ হবে না, আমাকে 5টা লোক রাখতে হয়, 5টা লোক যে কাজগুলো করবে তার মাধ্যমে আমি টাকা উপার্জন করবো, সেটা তো আমার কাজ। এটা ব্যবসাতে হয়, চাকরিতে হয়, যে কোনো সেক্টরে হয়, সেখানে এখানেও তাই। শুধু আমি আপনার ভালো বলেছি বলে যাবো না তা নয়, আমারও ভালো, পরিষ্কার কথা, স্টেট কথা, আপনার সাথে আমার ভালো করতে আমি গেছি। এই মহাকুম্ভেতে যেখানে প্রায় কোটি কোটি মানুষ এসছে, আপনারা খবরে দেখছেন, চাপা পড়ে মারা যাচ্ছে, কুম্ভ অবধি পৌঁছতে পারছে না, প্রয়াগরাজে আটকে যাচ্ছে, স্নান হচ্ছে না, সেই জায়গায় আমি কিন্তু এখনো অবধি আছি, এখনো অবধি ভালো আছি। এবং এখনো অবধি আমার যে মানে আছে শিষ্যরা, আমার যে আখড়া মন্ডলী, আমার যে গুরুদেব, তার যে মহাগুরু, প্রত্যেকে মিলে আমরা একটা মহাযজ্ঞ করেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আসবো সেকেন্ড কলারে, কিন্তু আজকের ক্যাপশনের বিষয় হচ্ছে মন্দা ব্যবসার ফেরাতে হাল, মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল। অবশ্যই টুটকাটা করবেন। আর দেখুন সেকেন্ড কল আগে। নমস্কার, বলুন কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কার জন্য জানবেন বলুন। আপনি বেরিয়ে আসুন, আপনার ফোনটা ইকো হচ্ছে কিন্তু। তাড়াতাড়ি ডেট অফ বার্থ বলুন। এতক্ষণ সময় দেওয়া যাবে না, কারণ আপনার পেছনে বহুগুলো এতদিন পর লাইভ করতে এসেছি, সেখানে আপনাকে ফাস্ট হতে হবে, কারণ আপনার পেছনে অনেক মানুষ আছে। আপনি লাইনটা ঢুকে গেলেন মানে, এখানে চলে এলেন মানে, আপনি ধীরে সুস্থে শুয়ে বসে কথা বলেন, তাহলে হবে না। কারণ আমাকে অনেক অ্যান্সার দিতে হবে অনেক মানুষকে। এবং মনে রাখবেন, আজকে যে ক্যাপশন, মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল। যদি মন্দা ব্যবসা হয়, দেখুন আমরা সবাই যদি ব্যবসা বা চাকরি আমাদের অর্থ রোজগার করা একটা সোর্স, মাধ্যম, আমাদের অর্থটা না আসে তাহলে আমরা খাবো কি, আমরা গায়ে পরবো কি, আমাদের পরিবার কি করে চলবে, আমরা জীবনে কোনো কিছু চাইলে সেটা কি করে পাবো? তার জন্য আমাকে রোজগার করতে হবে। আর রোজগার যদি মাঝপথে বাধা হয়ে যায়, তাহলে আপনি কি করে এগাতে পারবেন? এই যে ধরুন মানুষে যেখানে বলে যে আমি বাসে, ট্রামে, ট্রেনে জ্যামে আটকে গেছি, মানুষ কি ভাবে যে কতক্ষণে জ্যামটা থেকে বেরাতে পারবো, তাহলে বাড়িটা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তেমনই ব্যবসা, ব্যবসা যতটা ভালো হবে, মানুষের আর্থিক দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুর্যোগ, দুর্ভোগ ততটাই কাটবে। তাই আজকের টোটকা, মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল। এই কালো বিউলির প্রসেসটাও আমি আখড়া মন্ডলী মহাকুম্ভ থেকে শিখে এসেছি, সেটা আলোচনা করবো। দেখেন কেউ আছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ঝটপট বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের নাম আর ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 2014 মার্চ 26। দাঁড়ান, 26শে মার্চ 2014। হ্যাঁ হ্যাঁ জন্ম সময় বলুন। হ্যাঁ, সকাল 8টা। সকাল 8টা। হ্যাঁ আর হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান? জন্মস্থান ওই নদিয়া। অনুষ্ঠান দেখেন, আজ প্রথম দেখছেন? কি দাদা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আপনি কি সবাইকেই ফোনে একবার করে চেষ্টা করে যান জানার জন্য? হ্যাঁ, মাঝে মধ্যে একটু করি চেষ্টা, কিন্তু লাইন পাই না। না, আমাকে বলছেন সবাইকে? অনেক জ্যোতিষী বসে তো এই চ্যানেলে, এখানে তো অনেক জ্যোতিষীরা বসেন, সবাইকে কি চেষ্টা করে যান কথা বলার জন্য? হ্যাঁ, না, আমাকে বলছেন সবাইকে। অনেক জ্যোতিষী বসে তো এই চ্যানেলে, এখানে তো অনেক জ্যোতিষীরা বসেন, সবাইকে কি চেষ্টা করে যান কথা বলার জন্য?
আচ্ছা, কার লাইন পান না? আপনি কার্ড লাইন পান না, কার্ড লাইন পান না। হ্যাঁ, ওই জ্যোতিষী থাকে জজের ছাত্রী। প্লিজ নাম বলবেন না, কারণ নাম বলবেন না। তো সবাইকে চেষ্টা করেছেন, আমাকেও চেষ্টা করেছেন, আজকে পেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনার কাছে স্পেসিফিক ভাবে যে এই মানুষটাই ঠিক বলছে এরকম ব্যাপার নয়, একটা কারো থেকে শুনলেই হবে, তাই তো? চলুন, বুধবার, বুধবার জন্মবার বুধবার, হ্যাঁ, মেষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। আচ্ছা, প্রথম কথা বলবো এই চার্ট, হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল, যাই হোক, ছিল আমার আলোচনায় যে এই যে মহাকুম্ভ, দেখুন ভালো করে টিভি স্ক্রিনে, এই যে মহাকুম্ভের স্নান, এই স্নান বলা হয় যে অমৃত কলস, এবং এখানেতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 140 বা 44 বছর পর এই যে কুম্ভ যোগটা এসছে, এটা অতীব পবিত্র, যার জন্য বিভিন্ন স্টেট থেকে, ইভেন ফরেন থেকে, বিদেশ থেকে মানুষের স্নান করতে আসেন এবং পবিত্র মাটি নিতে আসেন। কেন? কিছু তো থাকে। এবং ধরো প্রশ্ন যে আমি কেন গেলাম, কারণ আমি জানি যে এই কুম্ভের মাহাত্ম্যটা কি। আমি জানি যে আমার যে গুরু, মহাগুরু, যে আখাড়া গুরু, যারা যে সৎসঙ্গ লাগিয়েছে, তার যে একটা আলোচনা, এখানে আমাদের এই একটাই মাত্র জায়গা যেখানে বিভিন্ন দেশ প্রদেশের যে গুরু মহাগুরুরা আসেন, তারা আখাড়া বসেন এবং সেখানে গিয়ে আপনি কথা বলতে পারবেন। এবং এই কথা বলা সবাইকে অ্যালাউ করা হয় না। যদি আমার গুরুদেব আমাকে একটা সোর্স না দেয়, একটা পারমিশন না দেয়, তাহলে আমি কথা বলতে পারবো না। এবং দেখুন, 5টা মাথায় 5 রকমের বুদ্ধি, তাই 5টা মাথায় 5 রকমের সমস্যার সমাধান। তো এখানে গেলে আমি অনেক সমস্যার সমাধান জানতে পারবো না। আপনার বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না? আমি কবজ দিয়েছি, পাথর দিয়েছি, এই টোটকা, ওই টোটকা, সেই টোটকা, হলুদ শাড়ি, নীল শাড়ি, তারপরেও কেন হলো না, এইটা জানতে গেলেও আপনাকে এখানে প্রবেশ করতে হবে। এবং এখানে আপনি সাধারণ মানুষের গেলে হবে না, আপনাকে এটার জ্ঞান থাকতে হবে যে কোথায় কি কথা বলতে হবে, তবেই কি আপনি পারবেন। এবং মনে রাখবেন, এই মহাকুম্ভের জল, মহাকুম্ভের মাটি এত পবিত্র যে আমি যে কবচ কুণ্ডলী প্রস্তুত করবো এবার, এখানে যে মহাকুম্ভের জল দিয়ে আমি শোধন করি, সে আরো বেশি পাওয়ারফুল হয়। কারণ বলছে ত্রিসঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এবং এখানে বলা হয় প্রথম দিনে স্নান করে দেবতারা, কুম্ভের স্নানের ফার্স্ট ডে দেবতারা স্নান করে, দ্বিতীয় ডে স্নান করে আমাদের যোগী মহারাজরা, তৃতীয় দিন সাধু সন্তরা, চতুর্থ দিন ডাকিনী যোগিনীরা, এরম ভাবে পরপর পরপর পার্ট বাই পার্ট ডে আছে। তার জন্যই এই টানা 45 ডেজ ধরে এইটা চলবে। এবং মনে রাখতে হবে আপনাদের প্রত্যেককে, এই মহাকুম্ভের যে পাওয়ার নিয়ে আমি এসেছি, এরপর যেই কাজগুলো আমি করবো সেগুলো আরো বেশি শক্তিশালী, আরো বেশি পাওয়ারফুল। এবং এই যে হাতের যজ্ঞ, এই যে হাতের ক্রিয়া, তাই না, ঈশ্বরের আশীর্বাদ, এটা আরো পাওয়ার এসছে। এবং আজকের যে বিষয় ছিল মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল, কি করতে হবে আপনাকে? ফার্স্ট একটা কালো কাপড় নেবেন, কালো কাপড়, এই কালো কাপড়ের মধ্যে দেবেন আপনার বয়স অনুযায়ী গোলমরিচ। যদি আপনার বয়স হয় 32 বছর, আপনি 32টা দিতে পারেন, বা 3 যোগ 2 5টা দিতে পারেন, ঠিক আছে? তো কালো কাপড়, তার মধ্যে গোলমরিচের দানা, তার মধ্যে লবঙ্গ, আর আপনার ডান হাতের 1 মুঠো কালো বিউলির ডাল ওর মধ্যে দেবেন। যদি মহিলারা কোনো ব্যবসা বা দোকান চালান, তারা বাঁ হাতে 1 মুঠো কালো বিউলির ডাল। তাহলে কালো কাপড়ের মধ্যে গোলমরিচ বয়স অনুযায়ী, লবঙ্গ যা খুশি, আর কালো বিউলির ডাল। ছেলেরা যদি ব্যবসা করেন ডান হাতে 1 মুঠো ভর্তি করে, আর মেয়েরা 1 মুঠো বাঁ হাতে ভর্তি করে। একটা ছবি দেবেন আর ভালো করে গিট দিয়ে আপনার দোকানের দক্ষিণ প্রান্তে আপনি ঝুলিয়ে রাখুন, যে কোনো পেরেক বা যে কোনো জিনিস দিয়ে। দেখুন মারাত্মক রেজাল্ট পাবেন। কারণ বলা হয় এই কালো বিউলির ডাল, কালো কাপড়, কালো বস্ত্র আপনাকে প্রোটেক্ট করবে আপনার দোকানের কুনজর থেকে, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। আর যারা মনে করছে যে অনুষ্ঠানটা দেখতে পারলেন বা হাঁপতে দিয়েছে, তারা প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন সৃষ্টি টেলিভিশন, সাবস্ক্রাইব করুন, আর দেখুন জয়প্রকাশের এই মাহাত্ম্যপূর্ণ অনুষ্ঠান। কারণ কুম্ভের পরে ফার্স্ট অনুষ্ঠান, পাওয়ারফুল অনুষ্ঠান, ভালো টোটকা, মন্দা ব্যবসার হাল ফেরাবে কালো বিউলির ডাল। ভালো থাকুন, ভালো রাখুন। আবার আসবো কালকে শনিবার ঠিক 5টা 35-এ, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।